ভাই তুই তাড়াতাড়ি আয়, না হলে তোর বাবাকে মেরে ফেলবে। টাকা 5 মিনিট সময় দেন, ভাই কিসে 1 টাকা নিয়ে চলে আসবে। টাকা দাঁড়ান স্যার দাঁড়ান, ও আসছে, আপনার পা ধরছি, আর একটু সময় দেন। চুপ। টাকা ভাই ভাই এলাও টাকা। কত কথা করে তোর আসছে? এলেন স্যার, তো পুরো 10 লাখ আছে, দয়া করে বলেন না স্যার, আমার বউটাকে ছেড়ে দিতে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওই ছেড়ে দে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর। চুপ। বাচ্চা জন্ম দিয়েছি, বাচ্চা সামনে রাখতে পারিসনি? এর পরের বার যদি এরকম হয় না, সোজা উপরে পাঠিয়ে দেব, কথাটা মাথায় রাখিস। এই চ। কত সময় লাগে আসতে? কখন থেকে বসে আছি? লালা রাগ করো না, দাদা ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ শাহিন, তুই আবার কোথায় যাচ্ছিস? বস বস, নৌকা চালাতে হবে। না রে ভাই, তোদের এই প্রেমের মধ্যে আমি নাই। প্রীতি ভাইকে তো তুই ভালো করে চিনিস, একবার যদি তোদের এই ভালোবাসার কথা জানি যায় না, তোদের সাথে সাথে আমাকেও পুঁতে ফেলবে। তোরা যা করছি কর ভাই, আমাকে এর মধ্যে টানিস নি। তাই বলে হয়? তুমি না থাকলে নৌকা চালাবে কে? যাও যাও, চুপচাপ বসে নৌকা চালাও। না না, ও তো পাগল শাহিন না, তোমাদের এই প্রেমের লেগে আমি সই দিতে পারবো না। ও শালা পাগলা বলি তোমার সাথে প্রেম করছে, কবে বলি ধরি ঠুকি দেবে, সেই দিন আইডিয়া পেয়ে যাবে। ও তো ভয় করিস কেন তুই? চুপ করে বস তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর এখানে থাকি? থাকবা না? না না। ঠিক আছে যাও, আমি আজ ভাইকে কি বলবো, শাহিন নামের ওই ছেলেটা রাস্তায় দেখলেই আমাকে জ্বালায়। ও মা, ও কাজ করো না মা, আমি বসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, নৌকা ছাড়ো, আজকে আমরা ফুলতলা ঘাটে ঘুরতে যাব। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? চোখ বন্ধ করো, এবার খোলো। মোবাইল? আমার জন্য? হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু কি কিন্তু? তুমি আমাকে এত কিছু দাও আর আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। ধুর, বুদ্ধু কোথাকার। না ধরো। মোবাইলটাতে কিন্তু আমার খুব ভালোই হলো। কেন, তোমার আবার কি ভালো হলো? মোবাইল হয়ে গেল না, তোমরা তখন থেকে ফোনে কথা বলবা আর দেখা করতে আসবা নাকি? কে বলেছে দেখা করতে আসবো না? মোবাইল তো রাতে কথা বলে লেগি, আর সাথে দেখা না করলে আমি থাকতে পারবো নাকি? এবে কইতে তোমার জীবনও শেষ হবে না। কি ব্যাপার, টনি দাদার বোন এই ছেলেটার সাথে কি করছে? এই খবরটা তো দাদাকে দিতেই হয়। নদীর ঢেউগুলোকে দেখো, ওরা কত স্বাধীন, নিজের ইচ্ছে মতো বয়ে চলেছে, আর আমরা মনে হয় কোনোদিনই এক হতে পারবো না।
চলো না আমরা ওই ঢেউয়ের সাথেই অনেক দূরে ভেসে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমাকে নামিয়ে যাও গো, নাহলে আমার গার্লফ্রেন্ড আবার কাঁদবে। আমার কথা তো আপনার বিশ্বাস ছিল না। ওই দেখেন দাদা, আপনি নিজের চোখে দেখেন। আজিজ, জ্বালাসনি? আজিজ, জ্বালাসনি তো? গেল পিছনে দেখ। তুই এত বড় কালে যা আমার বোনের সাথে প্রেম করিস? কিরে, আওয়াজ কোথা থেকে আসছে? ওই দেখেন। ওর মুখটা খুলে দে। দাদা, দূর থেকে বল, নোংরা লেগে যাবে তো। দাদা, আমার কোনো দোষ নাই। ওই ছেলেকে হাজার বছর মার করে যাওয়া পুলিশের সাথে মিশতে, তাও শোনেনি। বীরকার মতন আমাদের জান্ন বিক্রি দেন, আমি ওকে এমন জায়গায় যাবো আপনাকে গুগলে খুঁজে পাবেন না। বললো তো তোর ভাইয়ের কি করবো? আমার চাচাই তো ভাই হলো তো কি হলো? আপনার যা ভালো মনে হয় তাই করেন। ও অন্যায় করেছে, শাস্তি পাবে। শোন, শুধু নুটুর মুখ পানে তাকে তোকে ছেড়ে দিচ্ছি। এর পরের বার যদি এই এলাকায় দেখি না, সেখানে পুঁতে রেখে দেবো। চল হাট। শোন ভাই, এই বিকার মতো বেঁচে গেলি, তোরা আর এই এলাকায় থাকিস নি। ও অনেক দূরে পালিয়ে যা, আর কোনোদিন ফিরে আসবি নি। আপনি কল করছেন, যে নম্বরে আপনি কল কি রে, করছেন কাকে ফোন করছে? সেটি এখন সুইচ ঋতিকে। অফ আছে। কি? আবার তুই দিকে ফোন করছি? তোর কি জানে কোনো ময়া নাই? ফোনটা সুইচ অফ বলছে। ওর ভাই মনে হয় মোবাইলটা কেড়ে নিয়েছে। চ না ভাই, একবার কি দেখা করে আসি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি মরতে মরতে বেঁচে আসনু, আবার তুইও জমের মুখে যাবি? শুধু আমি না, সঙ্গে তুইও যাবি। হ্যাঁ, দেখ ভাই, সবসময় আর কি ভালো লাগে না। তাড়াতাড়ি চ, রাতে ট্রেনটা ধরতে হবে। আর কি মারছে নি? তুই একবার চ না ভাই, শেষবার মতো ওর সাথে একবার দেখা করেই চলে আসবো। আসতে দিলে তো আসবি, দেখা করতে যা, ওইখানে করে পুজিত হবে। তুই গেলে যা ভাই, আমি আর তোর পাল্লা পড়ছি নি। আমাকে একা ফেলতে হয়ে চলতেছি? যা বন্ধু যা। সবাই ঠিকই বলে রে বন্ধু, বিপদের সময় কেউই পাশে থাকে না। দেখ, ইমোশনাল ব্ল্যাকমেল করিস নি। তোর মনে আছে ছোটবেলায় মা কি বলতো? ওই কথাটা বলবে নি, ওই কথাটা বলবে নি। কেন বলবো না? তুই বলে যেতে ভাই সেদিনের কথা, আমি বলিনি। যেদিন মা আমাদের দুজনে হাত ধরে বলেছিল তোরা দুই বন্ধু সারা জীবন একসাথে থাকবি, কেউ কারোর সাথ ছাড়বি নি। আর আজ ঠিক আছে লে, বন্ধু লিখে জানতে হবে তো, চো দেবো। এই না বলে তুই আমার বন্ধু। দাদা দাদা, ওই দেখেন আসছে। এই লেন ধরেন, গতকাল মোবাইল শাহরুখ খানে প্রপোজ করে দেখালাম না, ওইভাবে কি প্রপোজ করে দেবেন, দেখবেন রাজি হবেই। যেভাবেই প্রপোজ করুক, মাঝখান দিয়ে ফুলটাই নষ্ট হবে। এই কি বিড়বিড় করছিস রে? ওই দোয়া করছি, আজকে জানি আপসেট করে লাই। ও কর কর, ভালো করে দোয়া কর। একটু দাঁড়াও। বলেন। আই লাভ ইউ।
আর কিছু? তুমি তাহলে আমাকে ভালোবাসবে না? না, আপনি যদি আমাকে মেরেও ফেলেন না, তা আপনার মতো গুন্ডাকে ভালোবাসবো না। ভালো তো তোমাকে বাঁচতেই হবে, আজ নয়তো কাল, নইলে নইলে কি আমাকে তুলে লেগে বিয়ে করবেন? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, মস্তানি করে মানুষকে ভয় দেখানো যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না। দেখে রাস্তা ছাড়েন, আমার লেট হয়ে যাচ্ছে। দাদা, আমার বুঝ হয়ে গেছে, ও আপনাকে এভাবে ভালোবাসবে না। আপনি শুধু একবার হুকুম দেন, এক্ষুনি তুললে কি আপনার সাথে বিপরীত দিছি। চুপ কর বেয়াদব, আজ পর্যন্ত মেয়েদের সম্মান করতে শিখলিনি। চ, একদিন না একদিন ও ঠিক বুঝতে পারবে ওকে আমি কতটা ভালোবাসি। আমার কোন বিপদে ফেলতে আসলি রে ভাই? একবার যদি দেখে ফেলে তাহলে আর রক্ষা নাই। অত ভয় করিস নি তো, কিচ্ছু হবে না। আয় আয়। আমার জানমনে ওপরকে ঘরে আছে। কিরে কি করছি? আগে থেকে ট্যাঙ্কি খালি করে রাখছি, কখন থেকে চলে আসে ফুলার জো নাই। আমার আবার ভয় পাইলে প্যান্ট ভিজে যায়। লেলে তাড়াতাড়ি কর। এই হয়ে গেছে। ভাই আমাকে আগে দে, পিছনে থাকলেই বারবার মনে হয়েছে কে ধইলো মনে হয়, কে ধইলো মনে হয়। তুই এত ভয় কেন না? ঠিক আছে আগে চ। কিরে দাঁড়িয়ে গেলি কেনে? ওই তো সামনে দেখ, যমরাজ। বাবু, আমি পেটিতে চুরি করতে এসেছি, বীরকের মতো আমাকে ক্ষমা করে দেন। আমি আর আপনার বাড়িতে জীবনও আসবো না। কে কে আপনি? আমার নাম রাজু, বাড়ি কোথায় আপনার? রায়গঞ্জ। সে তো অনেক দূর। হ্যাঁ বাবু, কালকে এই গ্রামে এসেছি। গ্রাম করে মনে হলে এই বাড়িটাই সব থেকে বড় লোক বাড়ি, তাই এই বাড়িটাই চুরি করতে ঢুকেছি। এই বীরকের মতো আমাকে ক্ষমা করে দেন। তুমি জানো এ বাড়ি কার? কার? কোন পুলিশ অফিসার নাকি? না, তার থেকেও ভয়ঙ্কর। চলো তোমাকে সব বলছি। তাই তো গো, একবারে আমার মতন দেখতে। থামো, একটু কথা বলে আসি। এই, এতক্ষণ ধরে তো কি বুঝানো? ওতে টেবিলে তাকা। কথা বলতে গেলে ওইখানে ধরে ঠিকই দেবে। একে দিয়ে কাজ হবে না রে, এ পারবে নাকি ওর মতো নাটক করতে? পারবো না মানে? আমাদের গ্রামে যখন যাত্রাপালা হইতো না, তখন আমি নায়ক করতু, আর ফুলকলি নায়িকা। এ নাটক সে নাটক না রে, একবার ধরা পড়ে গেলে তাহলে ছবি হয়ে যাবি। এত কাটো লোক। হ্যাঁ, ঠিক আছে, চাপ লিও না। ও ভিলেন তো, ও ভিলেন হবে না, আমি করে দেবো। শুধু পেমেন্টটা একটু দেখি লিও। ঠিক আছে, পেমেন্ট তোমাকে চিন্তা করতে হবে না। চলো আমাদের খেলা শুরু করি। এই শাহিন, রুমালে ওষুধটা ঢেলিছি তো? হ্যাঁ হ্যাঁ ঢেলেছি, এটা দেখ। ঠিক করে তো। কিরে কাঁপছি কেনে? ভাই সে তো পেয়ে গেলে কিন্তু একজনকে জানতে চাইবে না। চুপ কর তো।
এ শাহিন রুমালটা মুখে ধর। কি হলো রে, ধর। কাকে লিখছি রে ইয়া? হে রাজু, তাড়াতাড়ি রুমালটা নিয়ে মুখে ধর। তুই